मुखं करोति वाचालं मंगलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरं हरि ओं तत्सत्। सबाई बोलें जय श्री कृष्ण चैतन्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्णा कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण। श्रीमद् भगवद गीता यथायथ नवम अध्याय। अध्याय नाम হচ্ছে রাজগুহ্য যোগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে রাজগুহ্য মানে সবচেয়ে গোপন কথা, ভাগবত গীতার গোপন কথা এখানে বলেছে। হ্যাঁ, তাই আজকে আমরা একটা শ্লোক পাঠ করবো, এটার নাম হচ্ছে, ওইটা হচ্ছে 27 নম্বর শ্লোক, 27। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলেন, যৎ যৎ করোষি করোষি যৎ যৎ অশ্নসি অশ্নসি যৎ যৎ জুহসি জুহসি দদাসি দদাসি যৎ 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 তপস্যসি তপস্যসি কুন্তেয় কুন্তেয় তৎ তৎ পুরুষ পুরুষ মদ মদ অর্পণম অর্পণম যৎ করোষি যদশ্নাসি যৎ করোষি যদত্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় যৎ তপস্যসি কুন্তেয় তৎপুরুষ মদর্পণম তৎপুরুষ মদর্পণম। গীতার গান। অতএব করো যাহা ভোগ যজ্ঞ তপ অর্পণ করো তুমি আমাকে সেসব। অনুবাদ: হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করো। সবাই আমার পিছু পিছু বলুন, হে কুন্তেয়, হে কুন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা আহার করো, যা হোম করো, যা হোম করো, যা দান করো, যা দান করো এবং এবং যে তপস্যা করো, যে তপস্যা করো, সেই সমস্তই সেই সমস্ত আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করো। তাহলে ভগবান কি বলেছে? সব কিছু তাকে অর্পণ করতে হচ্ছে। এই যে আপনাদের কালকে অনুষ্ঠান হবে, ওটা ভগবানকে অর্পণ করা হবে। হ্যাঁ, সেই জন্য ওটা শ্রেষ্ঠ অনুষ্ঠান। ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করে, বা সেই বাচ্চাকে প্রথম ভগবানের প্রসাদ দান করে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব। ভগবান গীতায় বলেছেন, তাই না? দেখুন, যদি আপনি যদি ডাক্তার হতে চান, কি করতে হবে? ডাক্তারি শাস্ত্র পড়তে হবে। কার কথা শুনতে হবে? ডাক্তারের যে প্রফেসর, তার কথা শুনতে হবে। হ্যাঁ, তাই না? তুমি যদি সায়েন্স পড়তে চাও, কি পড়তে হবে? বিজ্ঞানের বই পড়তে হবে, সায়েন্সের বই পড়তে হবে। কার কাছ থেকে পড়তে হবে? যিনি সায়েন্সের টিচার, তার কাছ থেকে। হ্যাঁ, সেরকম আধ্যাত্ম সম্বন্ধে যদি জানতে চাই, তাহলে কার কাছে যেতে হবে? যিনি আধ্যাত্মিক টিচার, যিনি এইসব বিষয়ে আলোচনা করেন। কি পড়তে হবে? আধ্যাত্মিক বই, গ্রন্থ, গীতা, ভাগবত। হ্যাঁ, আর আধ্যাত্ম আমাদের জীবনের কল্যাণের জন্য কি সবচেয়ে জরুরি? আধ্যাত্মিকতা। এটা গীতা ভাগবতে ভগবান বলেছে। বোঝা গেল? সেই জন্য গীতার কথা অনুযায়ী আমাদের কাজ করা উচিত। গীতা হচ্ছে আমাদের ম্যানুয়াল। যেমন টিভি কিনলে, হ্যাঁ, টিভির সঙ্গে একটা বই দেয় না, কীভাবে টিভিটা চালাতে হবে, কোথায় কি পয়েন্ট আছে, কোথায় কি হয়। হ্যাঁ, সেরকম এই মনুষ্য জন্মকে পরিচালনা করার জন্য এই গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেই জন্য গীতাটাকে ম্যানুয়াল বলেছেন, মনুষ্য জন্মের ম্যানুয়াল। আমরা কি করব, কি খাবো, কীভাবে চলবো, কীভাবে বলবো, কি করি, কি না করি, সব কিছু এই গীতায় ভগবান বুঝলেন। তাহলে যে আপনাদের অনুষ্ঠান সম্বন্ধে, হ্যাঁ, অনেক বলতে পারে, কেন ওই ভগবানকে দিয়েই খাওয়াতে কথা আছে না? ভগবান বলেছেন যেটা অনুষ্ঠান, এটা একটা বড় অনুষ্ঠান না? অন্নপ্রাশন, এটা বড় অনুষ্ঠান। সেটা কি করছে? ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আমরা সেই বাচ্চাকে প্রথম। তাই এটা হচ্ছে আধ্যাত্মিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান।
যে না, জীবনের প্রথম খাবারটা তো কৃষ্ণ প্রসাদ দিয়ে শুরু করলো, আর কিছু করলো না। হ্যাঁ, তো তাৎপর্য প্রভুপাদ কি বলেছেন, প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলেরই কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলেরই কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্ম আচরণ অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন, এই সব কিছুই আমার জন্য করো, এবং একে বলা হয় অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে, যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। আজ ধ্যান যোগের পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যজ্ঞের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণ ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চয়ই পরম যোগী। সেই কথা ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপাদন করা হয়েছে। তো বোঝা গেল যে ভগবান কি বলেছেন, যে আমরা যা কিছুই করব কিছু যেন কৃষ্ণের সেবার জন্য। হ্যাঁ, শাস্ত্র বলছে যস্মিন তুষ্টে জগৎ তুষ্টি। যস্মিন মানে হচ্ছে ভগবান। ভগবান তুষ্ট হলে ভগবানের সবাই তুষ্ট হয়ে যায়। যেমন একটা গাছের গোড়ায় যদি আমরা জল দিই, তাহলে কি হয়? আলাদা করে ডাল, পালা, কাণ্ড, পাতা জল দিতে হয় না। গাছের গোড়ায় জল দিলে সেই জল সমস্ত গাছ, হ্যাঁ, তার জন্য আলাদা আলাদা জল ছিটাতে হয় না। সেই জন্য কি করতে হবে? গোড়াকে গোড়াচ্ছে কৃষ্ণ। তাই আমাদের কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করি, তাহলে সবাই সন্তুষ্ট হবে। দেব দেবতা, যক্ষ রাক্ষস, হ্যাঁ, ভূত পিশাচ, মানুষ, হ্যাঁ, গন্ধর্ব, যারাই আছে এই জগতে, বিশ্ব চরাচর যা কিছু আছে, সবাই তুষ্ট হয়ে যাবে। তাই আমাদের কি করা উচিত? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত। তাই ভগবান বলছেন আমার সন্তুষ্টি বিধান। ভগবান নিজে বলেছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বাণী, যে ভগবান নিজের মুখে আমাদেরকে কথা বলেছেন। হ্যাঁ, আর ভগবান যেগুলো বলছেন এগুলো কখনো মিথ্যা। যেমন গীতা ভগবান বলছেন, কন্তেও প্রীতি জানাতি নমে ভক্তা পুরুষে, পুত্র সবাইকে জানিয়ে দাও যে আমার ভক্তের কোনো বিনাশ নাই। দেখো, যারা ভক্ত হয় ভগবানের, তাদের কেউ ভগবানের কথা। প্রহ্লাদ মহারাজ শুধু কৃষ্ণ নারায়ণ নারায়ণ করতেন। হ্যাঁ, দেখো প্রহ্লাদ মহারাজের পিতা তার শত্রু ছিল, পিতা তার শত্রু হয়েছিল, কিন্তু তার পিতা তাকে কিছু করতে পেরেছেন? ইচ্ছে করতে পারে। কেন? তিনি ভগবানের ভক্ত। সেজন্য আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে এবং ভগবানের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই জগতে সুখী হব। দেখো, সুখের পিছিয়ে আমরা দৌড়াচ্ছি, সবসময় সকাল বিকাল রাত সবাই সুখের পিছিয়ে দৌড়াচ্ছি, কিন্তু আসলে সুখটা কি আমরা জানি না। এই জন্য ভগবানকে সন্তুষ্ট করলে
ভগবানের সেবায় যুক্ত হলে হ্যাঁ আমরা প্রকৃত সুখ লাভ করব। হ্যাঁ, এই জন্য গীতায় ভগবান বলেছেন যত্তমাম শান্তি মুচ্ছসি, যে ভগবানকে জানা এবং ভগবানের জন্য কাজ করলেই আমরা এই জগতের সুখ লাভ করতে পারবো, শান্তি লাভ করতে পারবো। এছাড়া সুখ শান্তি কিচ্ছু নাই এই জগতে। এই জগতে আছে সব দুঃখ। হ্যাঁ, দেখো আমরা যখন মনে করি না আজকে ভালো করে খাবো, আর যখন দাবিয়ে খাই তখন কী অবস্থা হয়? শ্বাস করতে পারি না। ও এখন খেয়ে দেখছি অশান্তি লাগছে। খাওয়াই শান্তি, আবার খাওয়াই অশান্তি। আমরা ভোগে মনে করি শান্তি, আবার ভোগেই অশান্তি। শাস্ত্র হচ্ছে ত্যাগই শান্তি মনন্তর, একটাই হচ্ছে শান্তি। কার জন্য ত্যাগ করতে হবে? কৃষ্ণের জন্য। সবকিছু কৃষ্ণকে অর্পণ করতে হবে, আর কৃষ্ণ কি সব খেয়ে নেবে? এই যে কালকে যা ভোগ লাগানো হবে বা এখন আমরা ভোগ লাগাই, যা সব কৃষ্ণ খেয়ে নেয় না। কৃষ্ণ কি করেন? তার কৃপা দৃষ্টির দ্বারা সেগুলো গ্রহণ করেন, করে আমাদেরকে প্রসাদ দেন, না তোমরা আবার খাও। এই জন্য ধরো একটা বাচ্চা মেলায় যাবে, বাবার কাছে বলছে বাবা আমি মেলায় যাবো। বাবা বলছে আমার ছেলে মেলায় যাবে, ঠিক আছে ওকে 100 টাকা দিয়ে দাও। ওকে 100 টাকা দিচ্ছে। তো বাচ্চা সুন্দর মেলায় সুন্দর করে ঘুরেছে, ঘুরে টুরে দিয়েছে, না আমি এখানে কিছু খাবো না, হ্যাঁ 1 কেজি জিলাপি কিনে নিয়েছে, সবাই মিলে খাও বাড়িতে। তো 1 কেজি জিলাপি কিনেছে, কিনে নিয়ে বাড়িতে এসেছে, এসে বাবার কাছে দিচ্ছে, বাবা বাজার থেকে আমি জিলাপি নিয়ে এসেছি। বাবা কি সন্তুষ্ট হবেন? প্রচুর সন্তুষ্ট হবেন। দেখো আমার ছেলে এই টাকাটা কোনো বাজে খরচ করেনি, 1 কেজি জিলাপি নিয়েছে, ঠিক আছে এবার আমরা সবাই মিলে। সেরকম এই জগতেও আমরা যদি সব কিছু কৃষ্ণের জন্য প্রস্তুত করে কৃষ্ণকে ভোগ লাগিয়ে দেই, তাহলে কি হবে? কৃষ্ণ কি বলবে? খেয়ে নিই, আমি খেয়ে নিই, বাবা সব খেয়ে নেবে? না না, সবাই মিলে খাও, তোমরা সবাই মিলে এগুলো খাও। কৃষ্ণ আমাদের সবাইকে এই প্রসাদ দিয়ে নিজেও সন্তুষ্ট হবেন, আর সেই প্রসাদকে আমরা সন্তুষ্ট। এটা হচ্ছে আসল কথা, এটা হচ্ছে গীতার কথা, এটা হচ্ছে ভগবানের কথা। এরকম যদি আমরা চলি ভগবানের নির্দেশ অনুযায়ী, তাহলে কখনো আমাদের জীবনে দুঃখ হয় না, কখনো আমরা অশান্তিতে ভুগবো না, সবসময় আমরা শান্তি থাকবো। এটা হচ্ছে শান্তির সূত্র। আর ভগবানকে বাদ দিয়ে যারা আমরা শান্তি জগতে প্রাপ্ত হতে চাই, তারা শুধু দুঃখই। দেখুন যারা জগতের মানুষ কত দুঃখ করছে, কত কষ্ট করছে, হ্যাঁ, যারা ভগবত কথা অনুযায়ী বা ভগবানের নির্দেশনা অনুযায়ী চলে না, তাদের জীবনে দুঃখের আর শেষ নেই। একটু তাকিয়ে দেখলে বুঝতে পারবে। এজন্য সবসময় ভগবানের অনুযায়ী, ভগবানের নির্দেশ অনুযায়ী, ভগবানের প্ল্যান অনুযায়ী, ভগবানের কৃপা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা, তাইলেই আমাদের সুখ, তাইলেই আমরা শান্তি লাভ করব, এবং তাইলেই ভগবানের কৃপা আমাদের উপর বর্ষণ। ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যদি ভগবানের কথা অনুযায়ী চলি, তাহলে ভগবানের কৃপা আমাদের প্রতি বর্ষণ। বুঝলেন? সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জগদীশ্বর প্রভুপাদ কি, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি।